কখনো বুঝেছেন? বলবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর ঠাকুর নিন্দে করছে। দীনকৃষ্ণ ঠাকুর কোন ঠাকুর নিন্দা করছে না। দীনকৃষ্ণ ঠাকুর শুধু আঙুল দিয়ে ইশারা করিয়ে এই সমাজকে জানিয়ে দিচ্ছে ঠাকুর কারা। যে ঠাকুর তাকে আমরা চিনলাম না, আর যাকে চিনে আমরা 3 টাইম খেতে দিচ্ছি, আমার জীবনের কোনো কাজে সে লাগে। আপনি বলবেন ভগবান আমাদের কাজে লাগে না। আপনি জানেন ভগবান না থাকলে আমরা থাকতাম। আচ্ছা, ভগবান না থাকলে আমরা থাকতাম না। অনেকে বলে ভগবান পরিচালনা করছে তাই আমরা পরিচালিত হচ্ছি, ভগবান কথা বলাচ্ছে তাই আমরা কথা বলছি, ভগবান আমাদের নাচাচ্ছে, আমরা ভগবানের হাতের কাঠের পুতুলের মতো। পুতুলের যেমন কোনো ক্ষমতা থাকে না, তেমনি মানুষেরও কোনো ক্ষমতা নেই। মানুষ যা কিছু বলছে ভগবান তাকে বলাচ্ছে, মানুষ যা কিছু করছে ভগবান তাকে করাচ্ছে। ফ্যাক্ট চেকিং করবো কোথার থেকে? গীতা খুলে নিন, কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষের করার কোনো ক্ষমতা নেই। হে অর্জুন, তুমি কাকে মারবে? আমি সবাইকে মেরে রেখেছি। এই যে ভালো, এই যে মন্দ, এ করানোর মালিক কে? এ করানোর মালিক আমি। দোষ কে নিচ্ছে? কৃষ্ণ বলছে এই জগৎ যা কিছু হচ্ছে সব আমি করাচ্ছি। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর যা কিছু বলছে, গালাগালিটা কার খাওয়ার দরকার? প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। বারাইপুর থানার থেকে প্রশাসনিক বিভাগের যে অধিকারী এবং ভলেন্টিয়ার্স গুলো এসছেন আমাদের তরফ থেকে, পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আর ঠাকুর যে ঘরে রাখি সেই ঘরে কি বলি? ঠাকুর ঘর। ঠাকুর ঘর। এবার বলুন তো, ঠাকুর ঘরে কারা কারা থাকে? কার্তিক থাকে, গণেশ থাকে, কালী থাকে, লক্ষ্মী থাকে, সরস্বতী থাকে, কৃষ্ণ থাকে, নারায়ণ থাকে। এরা কারা? হ্যাঁ, সব দেবতা থাকে। তাহলে যে ঘরে দেবতা থাকবে সেই ঘরের নাম কি করে ঠাকুর ঘর হয়? দেবতার ঘর হওয়ার দরকার ছিল তো। যে ঘরে দেবতা আছে সেই ঘরের নাম কি হওয়ার দরকার? দেবতার ঘর। তাহলে দেবতার ঘরকে আপনারা ঠাকুর ঘর কেন বলেন? কখনো ভেবেছেন? নাকি বাপ ঠাকুর দ্বারা বলছে বলে আপনারাও বলছেন? নাকি সেই যুগ থেকে সবাই বলে আসছে বলে আমরাও করে আসছি? না, এটা করবেন না। তাহলে তো আপনার কোনো অস্তিত্বই থাকলো না। আপনি কি শিখলেন দুনিয়ায় এসে? আপনি কি জানলেন এই দুনিয়ায় এসে? কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ঠাকুর ঘর আমরা বলছি, কিন্তু সেই ঘরে একটাও ঠাকুর নেই। কৃষ্ণকে যদি আমরা ভগবান বলি, নারায়ণকে যদি আমরা ভগবান বলি, তাহলে তাকে রেখেছি কোন জায়গায়? ঠাকুর ঘরে। ওর জন্য তো থাকার দরকার ভগবানের ঘর। ভগবানের ঘর নয়, সে উঠেছে কোন ঘরে? ঠাকুর ঘরে। তাহলে এখনো প্রশ্ন জাগে, ওটা যদি ঠাকুর হয়, এরা যদি ঠাকুর নয়, তাহলে ঠাকুর কারা? মন দিয়ে শুনবেন মায়ের কীর্তন, বুঝতে পারছেন তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে ঠাকুর ঘরে যদি দেবতারা থাকে, ঠাকুর ঘরে ঠাকুর নেই, তাহলে ঠাকুর কারা? আমরা চিনব কি করে কাদেরকে ঠাকুর বলে? শুনুন, আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন তাকে আমরা কি বলবো? বাবা। আর আমার বাবাকে যিনি জন্ম দিয়েছেন তাকে আমরা কি বলবো? ঠাকুর দাদা। আমার বাবাকে যিনি পেটে ধরেছেন তাকে আমরা কি বলবো? ঠাকুর মা। ঠাকুর মা। যে ঘরটায় আমার ঠাকুরদার ঠাকমার থাকার দরকার, সেই ঘরটায় ঢুকে পড়েছে অন্য দল। কৃষ্ণকে কি কিন্তু একবার কেউ গালাগালি দিচ্ছে না। গালাগালি কাকে দিচ্ছে? আমার বাবাকে, আমার মাকে। এদিকে বলছে কৃষ্ণ সব করাচ্ছে। জানো ভগবান আমাদের জন্য কি করেছে? শোনো, ঠাকুর আমাদের জন্য করেছে, ভগবান আমাদের জন্য কিছু করেনি। ভগবান তোমার জন্য কি করেছে? ভগবান
তোমার জন্যে তোমাকে পথের ভিখিরি বানিয়েছে। ভগবান তোমাকে ভিক্ষা করা শিখিয়েছে। ভগবান ছিল বলে তাই ভিখারিগুলো থালা নিয়ে ঠুকছে, ভগবানের নামে কিছু দে বাবা, ভগবানের নামে কিছু দে বাবা। যদি ভগবান না থাকতো এরা ভগবানের নামে চাই, দরকার এদের খাবে এরা, কিন্তু চাচ্ছে কার নামে? ভগবানের নামে। ভগবান দিয়ে দে, ভগবান দিয়ে দে, ভগবান দিয়ে দে। বলুন তো ভগবান কোথায় ছিল যখন ইউপিতে বাচ্চা মেয়ের বলাৎকার হলো? সে কি ছটফট করতে করতে ভগবানকে ডাকেনি? ভগবান কোথায় ছিল যখন আপনার কলকাতার বুকে নার্সিং হোমের মধ্যে মেয়েরা বলাৎকার হলো? যখন আপনাদের রাস্তা ঘাটে পথে মাঠে আর একটা মোড়ে মেয়েরা লাঞ্ছিত হয়, কোথায় আপনার ভগবান? তারা সামনে কেন আসে না? ভগবান কি শুধু লুকিয়ে মন্দিরে বসে খেতে ভালোবাসে? ভগবান কি শুধু ঘন্টা নাড়া পছন্দ করে? ভগবান কি শুধু আরতি নেওয়া পছন্দ করে? ভগবান কি শুধু ফুলের মালা গলা দেওয়া পছন্দ করে? ভগবান কি শুধু তোমার সুখটা নেওয়া পছন্দ করে? তোমার বিপদে কেন সে নেই বলো তো? যখন করোনা কাল এলো 2021 সাল, এই করোনার সময় সব থেকে আগে বন্ধ হলো কার ঘরের দরজা? মায়েরা জোর করে বলুন, কার ঘরের দরজা বন্ধ হলো? ভগবানের ঘরের দরজা। বলে দেওয়া হলো তীর্থে কেউ যাবেন না, বাড়ির থেকে কেউ বেরোবেন না। যেসব গুরু নাকি কৃপা করে, যেসব গুরুদের নাকি মন্ত্রে অনেক ক্ষমতা, তারাও দরজা বন্ধ করে নিল। কেন? বোঝা গেল ওদের কোনো ক্ষমতা নেই, বাইরে বেরোলেই মরবে। ওরাও ভেতরে ঢুকেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। ভগবানের দরজায় বড় বড় তালা ছুড়ল মাসের পর মাস। আর বলুন তো ভারতবর্ষের বুকে যখন দরজা খুলল, কোন ঘরের দরজাটা আগে খুলল? ইউপিতে মদ দোকানের দরজা আগে খুলল। খোলার দরকার ছিল তো ভগবানের দরজা আগে। ভগবানের দরজা না খুলে দরজা খুলে গেল মদ দোকানের। কবে বুঝবেন শিক্ষিত সমাজ? মহিষীরা তোমাদের হাতে কলম তুলে দিয়েছে, চেতনা বিবেক বুদ্ধি দিয়েছে, তোমরা কবে বুঝবে তোমাদের বাঁচানোর জন্য ওপর থেকে কেউ আসবে না? তোমাদেরকে সংগঠিত হতে হবে। চলে যান পার্ক সার্কাসে, দেখবেন আপনি এখান থেকে বাইক নিয়ে 10 কিলোমিটার যাবেন, 4 জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। হেলমেট নেই কেন? জুতো পরনি কেন? স্যুট প্যান্ট পরনি কেন? জামা টাইট নয় কেন? গাড়ির কাগজ আছে কিনা? চলে যাবেন পার্ক সার্কাসে। যাদের মুখ থেকে দুধের গন্ধ বেরোয়নি, একটা বাইকে 6 জন 7 জন করে ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই। কেন জানেন? তারা সংগঠিত, তারা মজবুত। আর আপনি আমি আমরা দুর্বল কেন জানেন? আমাদের ভিতরে 14টা ধর্ম ঢুকে গেছে, আমাদের বিরুদ্ধে 14টা মতবাদ চলে এসছে। আমরা এক নয়, আমরা কেউ এক হতে পারছি না। কেন পাচ্ছি না? আজকে তোমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করছো, মন দিয়ে শোনো, দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? এই 14টা ডাল ভেঙে একটা ডাল করতে। আজকের ভারতবর্ষ তাদের থেকে যদি ভয় পায়, তো তোমাদের থেকে যেন ভয় পায়। তোমরা তাদেরকে বুঝিয়ে দাও আমরা কেউ টুকরো নয়, আমরা সবাই এক। ধর্মের নামে তারা যদি এক হতে পারে, তারা আমার প্রতিবেশী, আমার ঘরের পাশে থাকে, তাদের থেকে আমরা কি শিখলাম? তারা এক ধর্মের ছত্রছায়ায় এক হয়ে থাকে। আর আমরা এ অনুকূল ঠাকুর, ও গোকুল ঠাকুর, ও নকুল ঠাকুর, ও পাঁচু গোপাল, ও লোকনাথ, এ মা কালী, ও কার্তিক, এ গণেশ। সমাজটার আর কিচ্ছু নেই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে এই ভাঙা চোরা সমাজকে এক করতে, টুকরো টুকরো সমাজকে এক করতে। দীনকৃষ্ণ কি ঠাকুর কি চাচ্ছে? ধ্বংস হয়ে যাওয়া সনাতন ধর্মকে, ছড়িয়ে যাওয়া সনাতন ধর্মকে সেই গাছের গোড়ায় জল দিয়ে আবার সেই গাছটাকে বাঁচাতে। তাকিয়ে দেখো। শুধু তাই নয়,
মায়েরা, সব থেকে অপমানজনক বিষয় আমরা কোথায় দেখি জানেন? যখন একটা মেয়ে ছেলে বিয়ে হয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যায়, আর মেয়ের বাবা মেয়ের মা বরণ করার পরে তার কাছে যখন আসে, পাড়ার লোকেরা তার কাঁধ থেকে একটা কাপড় নিয়ে এইভাবে ধরে আর মেয়ের হাতে চাল ডাল তুলে দিয়ে তাকে বলে, তুমি এখানে ঢেলে দিয়ে বলো যে বাবা, তোমার যা খেয়েছিলাম ঋণ আমি শোধ করে দিলাম। বুকে হাত দিয়ে বলুন তো, একটা মেয়ে সে কখনো পারে বাম্মার ঋণ শোধ করতে? শোধ করতে পারে? বিয়েকে আমরা কলঙ্কের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? বিয়ে মানে কন্যা দান। কেন ভাই? দান কাকে করতে হয়? আমরা তো জানি জায়গা দান করে, সোনা দান করে, রূপো দান করে, চাল দান করে, ডাল দান করে, জামা কাপড় দান করে, বস্তু দ্রব্য দান করতে হয়। তাহলে মেয়ে কি বস্তু আর দ্রব্যের মধ্যে পড়ে? মেয়েকে দান করে। বিয়ে মানে কন্যাদান যদি হবে, বিয়ে মানে পুত্রদান কেন নয়? কেন আমরা বলি না পুত্রদান? কারণ পুরুষ শাসিত আর পুরুষ শোষিত সমাজে শুধু মেয়ে ছেলেরাই দুঃখ পায়, বেটা ছেলেরা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা। মাথার থেকে যদি ঘুমটা নামিয়েছেন, পাটর থেকে কীর্তনিয়ারা, সাধু থেকে বৈষ্ণবেরা, মেয়ে ছেলে ঘুমটা সরে গেছে, ও ধুতি সরে যায়, যাক অসুবিধে নেই। মেয়ে ছেলের মাথা থেকে ঘুমটা সরল, অসুবিধে কোন জায়গা? আমরা বেটা ছেলের নোংরা পোশাকগুলো দেখতে পাই না, কিন্তু মেয়ে ছেলের নোংরা পোশাকগুলো আমরা ঠিক খুঁজে খুঁজে টেনে টেনে বের করি। কখনো ভেবেছেন মায়েরা, আপনারা তো কাঁদতে জানেন, যে কোনো সিচুয়েশনে আপনারা কাঁদতে পারেন, দুঃখ আসলেই চিল্লে বাবা গো মা গো বলে কাঁদেন। বেটা ছেলেগুলো কাঁদতে পারে না। মেয়ের বাবার হাতে যখন চাল ডালগুলো দিয়ে তার মেয়েটা বলে, বাবা আমি তোমার ঋণ শোধ করে দিলাম, কেউ ভেবে রেখেছেন মেয়ের বাবার বুকটা কোথায় যায়? মেয়ে চুরমার হয়ে যায়। কাকে বলবে, কাকে বোঝাবে যে মা এরকম নয়, মা তুই আজকের যাচ্ছি কালকে আবার আসবি। একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের আত্মীয়তা, একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের মিত্রতা, বন্ধুত্ব, একটা গ্রামের সঙ্গে আর একটা গ্রামের বন্ধুত্ব, একেই বলে বিবাহ। অল্প বয়সে 12 বছর বয়স মেয়েটার বিয়ে করিয়ে দিল। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে এসে দরজার থেকে, পালকির থেকে নেমে বাড়ি ঢুকে দুটো চোখ তার খুঁজছে, ঠাকুর ঘর কই, ঠাকুর ঘর কই, ঠাকুর ঘর কই। সব আছে, রান্নাঘর আছে, বাবার ঘর আছে, মার ঘরও আছে, কিন্তু ঠাকুর ঘর নেই। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া বোঝাবো কাকে দয়া। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া, বোঝাবো কাকে দয়া। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া।
বোঝাবো কাকে অনেক স্বপ্ন নিয়ে এসেছি যার ঘরে, চুরমার হলো স্বপ্নের দুয়ারে। অনেক স্বপ্ন নিয়ে এসেছি যার ঘরে, ভেঙে চুরমার হলো স্বপ্নের দরবারে। নেই যার ঘরে ঠাকুরের ঘর, নেই যার ঘরে ঠাকুরের ঘর। বুঝবো কেমনে সে আপন নাকি পর। দয়াময় কি হলো গো আমার, দয়াময় কি হলো এত দুঃখ আমার। দয়াময় কি হলো আমার। দয়াময় কি হলো আমার। শ্মশানে যেমন সব খালি খালি লাগে, শ্মশানে যেমন সব খালি খালি লাগে। শ্মশানে যেমন সব খালি খালি লাগে। শ্মশানে যেমন সব খালি খালি লাগে, তেমনি লাগে আমার এই শ্বশুর ঘর। দয়াময় কি হলো আমার, কি হলো আমার। দয়াময় কি হলো আমার, কি হলো আমার। আমি কাকে বোঝাবো ব্যথা, কাকে জানাবো। মেয়েটা নেমেছে, নেমে খুঁজছে ঠাকুর ঘর কোন দিকে। তাহলে ঠাকুর ঘরে কাকে রাখার দরকার? মা, আপনার বাবার বাবা যেদিন মারা যাবে অথবা বেঁচে আছে তার ছবিখানা ওখানে রাখুন। আর ছবি এমন করে বানাবেন, এখন তো নানানভাবে ছবি উঠেছে, এখন কেমিক্যালাইজ ছবি উঠে গেছে, যে ছবিটা নষ্ট হবে না। এমন ছবি রাখবেন যাতে আপনার পরের পিঢ়ি এসে জানতে পারে এই মানুষটা অমুক, এই মানুষটা আমাদের এই হয়। কারণ রাস্তায় গেলে, পথে গেলে আপনি নানান ভগবানের ছবি 10 টাকা 5 টাকায় কিনতে পাবেন, আপনার ঠাকদার ছবি বিক্রি হবে না, বা তার বাবার ছবি আপনি পাবেন না। এই ছবিগুলো যে ঘরে সংরক্ষণ করে রাখা হয় সেই ঘরটার নাম হলো ঠাকুর ঘর। ওমা, মেয়েটা বিয়ে হয়ে আসার সময় বালতি ব্যাগে করে ছোট্ট একটা ঠাকুর এনেছে। রাত্রে বিয়ের পরের দিন রাতকে কি রাত বলা হয় মায়েরা? বাসর ঘর রাত। বিয়ে করেছো জীবনে? কাল রাত্রি বলে, কাল রাত্রি।
বাসর ঘর নয়, কাল রাত্রির পরের দিন হচ্ছে বাসর ঘর। তাহলে মন দিয়ে শোনো, সেই নিয়ম আমরা এখনো পালন করে আসছি। জানি না আজকের দিনটা কাল রাত্রি কেন। সমাজে এমন শোষণ ব্যবস্থা ছিল, আপনি বিয়ে করে এনেছেন, আপনার বউ আপনার নয়। আপনাদের পাড়ায় যে ধনী, যে বুদ্ধিমান, গুরু সেজে বসে আছে, পণ্ডিত সেজে বসে আছে, বউ তার বাড়িতে প্রথমে যাবে। সে যেদিন ফেরত দেবে সেদিন আপনার বউ। সেটা 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে। আর এই দিন কটা হচ্ছে কাল রাত্রি। এটা আমার মুখের কথা নয়, পড়ে নেবেন। কুসমাজতন্ত্র, একখানা বইয়ের নাম বললাম, কুসমাজতন্ত্র, পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। সেই ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা নেই, তবুও আমরা আজকে সেই কালরাত্রি পালন করে চলেছি। তাকিয়ে দেখুন, বিয়ে হয়ে এসেছে, বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পর হলো সুখের ঘর। 1 দিন 2 দিন দরজাটা বন্ধ, মিষ্টি রাত, মধুচন্দ্রিমা, সোহাগ রাত। সোহাগ রাতকে আরো বাংলা ভাষায় কি বলা হয়? মধুচন্দ্রিমা ফুলো সজ্জা। আচ্ছা, প্রথম দিনটা যদি ফুল সজ্জা হবে, দ্বিতীয় দিনগুলো কি কাঁটা সজ্জা? না ভাই, আমরা এটা মনে করি, টেন্ডেন্সি, মানুষের প্রবৃত্তি মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যে কোনটা গ্রহণ করব। আমরা আমাদের সংস্কৃতি আস্তে আস্তে ভুলে গিয়ে অন্যের সংস্কৃতি আমরা আপনাতে ভালোবাসি। বাঙালি কি চায়? বাঙালি নিজের সভ্যতাকে ভুলে অন্যের সভ্যতাকে গলা মেলাতে ভালোবাসে। এই দেখুন না, এই ক বছর শুরু হয়েছে আমাদের বাংলায়। আমাদের বাংলায় সব থেকে বড় পূজা কি মায়েরা? দুর্গা পূজা। এই দুর্গা পূজা কিন্তু বাংলার পূজা নয়, জানেন কি? দুর্গা পূজা বাংলার পূজা নয়। দুর্গা পূজা কোথাকার পূজা? দুর্গা পূজা হচ্ছে রামেশ্বরমের পূজা। রামেশ্বরম মানে ওপারে শ্রীলঙ্কা আর এপারে রামেশ্বরম, সেতু বন্ধ যাকে বলা হয়। রাবণকে হারাতে গিয়ে শ্রীলঙ্কায় বসেও রামেশ্বরমে বসেও মাতৃ আরাধনা করেছিলেন কে? রামচন্দ্র। আর যাকে আমরা দুর্গা পূজা বলছি, ওটা দুর্গা পূজা নয়, ওর নাম হচ্ছে অকাল বোধন। দুর্গা পুজো কবে? দুর্গা পুজো এই চৈত্র মাসে হবে, যাকে বাসন্তী অন্নপূর্ণা বলা হয়। এর নাম হলো, আমরা সব তালগোল পাকিয়ে দিই, গুলিয়ে দিই। যেটা আমাদের পূজা নয়, সেই পূজা দায়িত্ব নিয়ে আমরা সারা শহর আলো করি। আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আগামী দিনে গিয়ে দেখবেন দুর্গা পূজার থেকে ভয়ঙ্কর একটা পূজা আসছে। সেই পূজার নাম রামনবমী পূজা। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ডিজের গুঁতোতে আপনি থাকতে পারবেন না। বয়স্ক মানুষগুলো কাঁদে, কোন সময় তিথিটা যাবে আর হার্টবিটটা তাদের কমবে। অবস্থা দেখুন, তাকিয়ে দেখুন। তাহলে হলো কি? মন দিয়ে শুনবেন। অপসংস্কৃতিগুলো আমরা আমাদের সংস্কৃতি মনে করে আমরা মাথায় বসছি, কিন্তু যেটা আমাদের সংস্কৃতি সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতি শ্রবণ কুমার সংস্কৃতি। ভারতের ইতিহাস করবেন, ভারত ও পুরানো ইতিহাস বইখানা পড়বেন। আমরা কাদের পূজা করতাম? আমরা পাহাড় পূজা করতাম, আমরা নদী পূজা করতাম, আমরা ভূমি পূজা করতাম, আমরা ভাত খাবারকে পূজা করতাম, আমরা পূজা করতাম বাম্মাকে। সেই বাম্মার পূজা ভুলে গেলাম, ভূমি পূজা ভুলে গেলাম, জঙ্গল পূজা ভুলে গেলাম, নদ নদী পূজা ভুলে গেলাম। এমন পূজা আমরা করছি, সে পূজাগুলো আমাদের নয়। এই মেয়েটা ঘরের দরজা বন্ধ আছে, স্বামী খাটের উপরে বসে আছে, স্বামীকে বলছে, ওগো তুমি আমাকে পছন্দ করো তো? নতুন বউ। স্বামী বলছে, হ্যাঁ, কেন পছন্দ করব না? বললে, শোনো, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমি যদি কোনো কিছু করি তোমার আপত্তি নেই তো? ছেলেটা বলে উঠলো, আপত্তি আছে। কি আপত্তি আছে জানো? আপত্তি আছে তুমি আমার বাড়িতে সব কিছু করো,
কিন্তু কোনো ঠাকুর পূজা চলবে না। ও সর্বনাশ, প্রথমে এসে ঠাকুর ঘর দেখতে পাইনি, আর এখন এ বলছে ঠাকুর ঘর ঠাকুর পূজা করতে পারবে না। বালতি ব্যাগে ঠাকুর রাখা ছিল, ঠাকুরটা বের করেছে, বলে তুমি তো আমার স্বামী, এ বাড়িতে নয় ঠাকুর ঘর ঠাকুর পূজা করতে পারবো না, কিন্তু তোমার ঘরে তো করতে পারবো। কেন ঠাকুর পূজা করলে অসুবিধা কি? বলে আমার বাবা পছন্দ করে না, আমার মা পছন্দ করে না। বলে তাহলে তোমার বাবা না হয় নাই বা পছন্দ করলো, তোমার মা না হয় নাই বা পছন্দ করলো, তুমি কি পছন্দ করবে না? শোনো, একটা যোগ্য স্বামী কে হয় জানো? শুনে নাও, তোমরা যারা বিয়ে করেছো, যারা বিয়ে করোনি, একটা মেয়ের বাবা তার মেয়েকে, তার হাসিকে, তার খুশিকে তোমার হাতে তুলে দিয়েছে। তার খুশির জন্যে কখনো কখনো তুমি নিজের খুশিও ত্যাগ দিও, তবে তুমি যোগ্য স্বামী, আর না হলে তুমি সমাজে একটা বড় এর আছে নিশ্চয়ই বউটো, তা না হলে জানবে কি করে? যদি তুমি ধর্ম পালন করো তুমি স্বামী, আর যদি তুমি ধর্ম না পালন করো তাহলে তুমি আসামি। বউ যদি চাউমিন খেতে ভালোবাসে, বাড়িতে চাউমিন পছন্দ করে না, চাউমিন ব্যাগের মধ্যে লুকিয়ে এনে দরজা বন্ধ করে কখনো ভালোবেসে বউকে খাওয়াও। কিল খেয়ে খেয়ে পিঠের হাড় ভেঙে যাবে, তোমাকে ছেড়ে ও যাবে না। কারণ ও জানে দুনিয়ার আমায় কেউ ভালোবাসুক বা না বাসুক, আমার স্বামী আমার ভালো। মেয়েরা কি চায়? টাকা চায়, পয়সা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, গহনা চায়, শাড়ি চায়, কিচ্ছু চায় না। মেয়েরা শুধু এইটুকু চায়, বাবা ছেড়ে তোমার কাছে এসেছি, মা ছেড়ে তোমার কাছে এসেছি, পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি যেন আমায় ভালোবাসো। মেয়েরা ভালোবাসার ভুখা, আর কিছু চায় না। বলে তোমার বাবা পছন্দ করে না, তোমার মা পছন্দ করে না, তুমি তো পছন্দ করবে। বেশিক্ষণ নয়, এই দেখো বেশিক্ষণ নয়, একটুখানি দাঁড় করিয়ে পূজা করো। বের করেছে ছোট্ট এতটুকু পণ্ডরনাথ, কোমরে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, খাটের এক কোণাতে বসিয়ে দিয়েছে, ব্যাগে করে ধুনো এনেছিল, আগুন জ্বেলেছে, ধুনোটাও দিয়েছে, প্রদীপটাও দিয়েছে। মায়েরা, প্রসঙ্গ উঠে এলো যখন বলি, মন দিয়ে শুনবেন। যারা ঠাকুর ঘরে ঢোকেন, ঠাকুর পূজা করেন, ঠাকুর ঘরে কোনটা দিতে হয় কোনটা দিতে নেই ভালো করে শুনবেন। যে ধূপটা আপনারা জ্বালাচ্ছেন, যার আর একটা নাম আগরবাতি, এই আগরবাতি ঠাকুর ঘরে দেওয়া কিন্তু মহা পাপ। কেন পাপ? না, আগরবাতি কেমিক্যাল দিয়ে তৈরি হয়, আর কেমিক্যাল থেকে যে ধোঁয়াটা বেরোয়, ফুসফুস সব কিছু অ্যাকসেপ্ট করে, কিন্তু পলিউশন অ্যাকসেপ্ট করে না। আপনি ধূপের ধোঁয়া, ঠাকুর ঘরের ধূপের ধোঁয়া বলে নিঃশ্বাস নেবেন, আপনার ফুসফুসিতে বিষ ঢুকছে। এর জন্য শাস্ত্র আমাদের বারবার মানা করে, আগরবাতি আপনি ঠাকুর ঘরে জ্বালাবেন না, বাড়ির ত্রিসীমানায় রাখবেন না। বাড়িতে কোন ধোঁয়া দেবেন? যাকে আমরা ধূপ বলি, শাস্ত্রীয় ভাষায় ধূপ, আর আমাদের গ্রামের ভাষায় কি বলা হয়? ধুনো। এই ধুনোতে কি হয়? ধুনোর ধোঁয়াতে রোগ জীবাণু মারা যায়। ঠাকুর ঘরে ধুনো দেবেন, বাড়িতে ধুনো দেবেন, কিন্তু ধূপ কখনো দেবেন না। মানবেন না মানবেন ওটা আপনাদের ব্যাপার, বলা কর্তব্য, তুলে ধরা কর্তব্য, সেটা আমি তুলে ধরছি। ধুনুচিতে নিয়ে আগুনটা করে তার উপরে গুঁড়ো ধুনো দিয়েছে, কি সুন্দর খুশবু। স্বামী স্ত্রী দুজনে মিলে, স্বামী এখনো পর্যন্ত ঠাকুর জানে না কি হয়, কখনো হাত জোড় করেনি, স্বামীকে বলছে দেখো গো, এই দেখো আমার কাছে এসো, ওরকম কেন, দুটো হাত জোড় করো। আমার জীবনে হাত জোড় করেনি, হাত জোড় করো। এখন নতুন বউ তো, বউয়ের কথা রাখতে গিয়ে হাত জোড় করেছে। হাত জোড় করার পরে বউ ও স্বামীর পাশে বসে দুজনে মিলে হাত জোড় করে প্রভুর কাছে যাচ্ছে, করুণা করো দয়াময়, করুণা করো দয়াময়, করুণা করো দয়াময়, করুণা করো দয়াময়, করুণা করো
দয়াময় করুণা করো দয়াময় করুণা করো দয়াময় করুণা করো দয়াময় করুণা করো দয়াময় এ জগত স্বামী হে দীনবন্ধু এ জগত স্বামী হে দীনবন্ধু এ জগত স্বামী হে দীনবন্ধু এ জগৎ স্বামী হে দীনবন্ধু দীননাথ করুণা করো দয়া উলুধ্বনি উলুধ্বনি করুণা করো দয়াময় করুণা করো দয়াময় করুণা করো দয়াময় করুণা করো তুমি করুণা করো করুণা করো তুমি করুণা করো করুণা করো দয়াময় করুণা করো দয়াময় করুণা করো করুণা করো করুণা করো দয়া দয়াময় সারা রাত কেটে গেল ওমা সম্মুখে ঠাকুরের মূর্তিটা বসানো আছে ধুনোর থেকে ধোঁয়াটার গন্ধ আস্তে আস্তে সারা ঘর ছড়াচ্ছে সকাল হয়ে গেছে স্বামী আস্তে আস্তে খাটের ধারে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে নূতন বউটা স্বামীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর কে যেন দরজায় ঠোক দিচ্ছে এই খোকা এই খোকা এই খোকা এত বেলা হলো শুয়ে আছিস যে ব্যাস হঠাৎ করে চেতন ফিরে স্ত্রীকে বলছে ওটো 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 মা এসছে মা 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 এসছে আহ মা এসছে মানে দেখেছো কোন টাইমে কোথায় ঢুকতে হয় এদের বুদ্ধি শুদ্ধি নেই নতুন বিয়ে হয়েছে বৌমা এসছে ছেলে আছে ঘরে তারা শুয়ে আছে থাক না সকালবেলা এই ওটো এই এই এত বেলা পর্যন্ত কেন শুয়ে আছিস ছেলেটা তাড়াতাড়ি করে বললে শোনো ও সকু শোনো তোমার ঠাকুরটা আগে জামা কাপড়ের ভেতর ঢুকিয়ে দাও মা যদি দেখেছে ও ঠাকুর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে ঠাকুর ঢোকাও তাড়াতাড়ি করে ঠাকুর তুলে নিয়ে আগে কি ছিল বালতি ব্যাগ এখন তো অ্যাটাজি ট্যাটাজি টানা ব্যাগ অনেক কিছু দেয় জিজ্ঞেস করবেন 40-50 বছর আগে যাদের বিয়ে হয়েছে বিয়েতে কি দিত বালতি ব্যাগ বালতি ব্যাগের ভিতরে শুইয়ে দিয়ে কাপড় দিয়ে চাপা দিয়েছে যেই দরজাটা খুলেছে নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমোলে হবে কিসের একটা গন্ধ আসছে না কিসের কিসের গন্ধ আসছে এই খোকা ধুনোর গন্ধ আসছে না ঘরের ভিতর থেকে এই ধুনোর গন্ধ কোথেকে আসছে এই কে ধুনো ওই তো ধুনুচি কেন ঘরের ভিতরে ধুনুচি কেন এই কে জ্বালাচ্ছে ধুনো নিশ্চয়ই তাহলে ঘরের ভিতরে বোধহয় ঠাকুর ঠাকুর পূজা করেছিস না ছেলে বললে না গো বৌমা মনে করলে এবার ধরে পেলে যে ঠাকুর আমার গুঁড়ো করে দেবে ছেলে বলে মা তোমার বৌমা ধুনোর গন্ধ ছাড়া ঘুমাতে পারে না তাই কালকে রাতে ওর ঘুম আসছিল না বলে ঘরের এক কোণে ধুনো জ্বালিয়ে ঘুমিয়েছে দেখেছেন স্বামী কাকে বলে কখনো কখনো স্ত্রীর অপমান নিজের মাথায়ও নেওয়া লাগে তাকে বলা হয় প্রকৃত স্বামী যে স্ত্রীকে হামেশা সমাজ আর পরিবারের থেকে বাঁচিয়ে নিয়ে চলে প্রশ্রয় দিয়ে নয় বাঁচিয়ে নিয়ে চলতে জানে তাকে স্বামী বলে তাকে বলা হয় স্বামী আজকে বুকে হাত দিয়েছে আর ঠাকুরকে বলছে হে পন্ডরনাথ শাশুড়ি খারাপ বাড়ি খারাপ বাড়িতে ঠাকুর ঘর নেই তাতে দুঃখ নেই স্বামীটা আমার মনের মতো হয়েছে আমার ব্যথাটা বোঝে আমার দুঃখটা বোঝে
আহ, আস্তে আস্তে বউটা পুরানো হচ্ছে, লুকিয়ে লুকিয়ে ঠাকুর সেবা করে, স্বামী তার সাথ দেয়। একদিন পাশে শুনেছে পাশের গ্রামে নাকি ভাগবত কথা হবে, মনে সাধ জেগেছে ভাগবত কথা শুনতে যাক। শাশুড়িটা যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়বে সেই সময় ভাগবত শুনতে যাব। ব্যাস খাইয়ে দাইয়ে দিয়ে সকাল সকাল শাশুড়িকে নানান রকমের দ্রব্যাদি করে অন্ন ব্যঞ্জন করে খাইয়ে দিয়েছে। শাশুড়ি মার পায়ে তেল দিয়ে টিপে শাশুড়িকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছে, দিয়ে এঁটো থাল বাসনগুলো ঘাটে রেখে আর বলছে, যারা জায়েরা ছিল তাদের বলছে, দিদি রে তোরা মাঝামাঝি কর, আমি পরে এসে মাজবো। কোথায় যাচ্ছিস? আমি আসছি দিদি, আমি এক্ষুনি আসছি। ছুটে চলেছে সেই পাশের গ্রামে যেখানে ভাগবত হচ্ছে, আর যিনি পাঠ করছেন ভাগবত পাঠ করতে করতে হাত তুলে ভক্তদের বলছেন, ও হে ভাগবত ভক্তগণ, আমার সঙ্গে বলো, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। 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 মূঢ়মতে 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 মূঢ়মতে। মূঢ়মতে 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 মূঢ়মতে। মূঢ়মতে 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 মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। বলো ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়। উলুধ্বনি উলুধ্বনি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। রাধা রানী জিও কি জয় श्याम सुंदर जियो की জয় मदन मोहन लाल की জয় वृंदावन धाम की জয়। ওরে বাপরে, জয়ধ্বনি দিয়ে বলে উঠলেন, শোনো, জীবনে যদি সৎগুরু পাও তাকে ছেড়ো না, তাকে ধরে নাও। জীবনে